হরে কৃষ্ণ। আগামী 2রা এপ্রিল বৃহস্পতিবার পবিত্র হনুমান জয়ন্তীর দিন। এই দিনে অনেকে ভক্তি ভরে ব্রত করে হনুমানজির পুজো করবে। এজন্য হনুমানকে বলা হয় বিঘ্ন বিনাশক, সংকট নাশন হনুমান বলা হয়। জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ আসে এবং অমঙ্গল আসে, তবে সেক্ষেত্রে হনুমানজির পুজো করতে পারলেও তার ফলেও সেই ভক্তির বিপদ এবং অমঙ্গল নাশ হয়ে থাকে। আজকের এই পর্বে আমরা এই হনুমান জয়ন্তীর দিনে কোন কোন কার্য করা অত্যন্ত শুভ সেই প্রসঙ্গে জানবো। সেই সঙ্গে মনস্কামনা পূরণের জন্য সুন্দর একটি উপায় এই হনুমান জয়ন্তীর দিনে আপনি করতে পারেন। আবার তেমন কিছু না করতে পারলেও বাড়িতে অন্ততপক্ষে এই হনুমান জয়ন্তীর দিনে এই একটি খাবার আপনি গ্রহণ করতে পারেন। এতে হনুমানজির কৃপা লাভ হয়, ভগবানের কৃপায় জীবনের মঙ্গল লাভ হয়ে থাকে। একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানজির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। রাম ভক্ত হনুমান, এই হনুমানের জীবনী থেকেও আমাদের অনেক শিক্ষা নেবার আছে। রামের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে এই হনুমানজি সংকট নাশন। পবনপুত্র হনুমান মহাবলশালী, যুদ্ধে একাই সে পারত রাবণকে বধ করতে, এরকম সামর্থ্য ছিল। শোনা যায় একটা চড় দিয়েছিল রাবণকে, রাবণ আধা ঘন্টা অজ্ঞান হয়েছিল, এত বল ছিল এই হনুমানের। কিন্তু তিনি কেন রাবণকে বধ করেনি, লঙ্কাকে প্রজ্বলিত করে দিয়েছে, রাবণকে বধ করেনি। কারণ ছিল রাবণকে বধ করবে আমার প্রভু রামচন্দ্র, তাহলে তার অতুল কীর্তি হবে জগতে। এই জন্য রামের জন্য ছেড়ে দিয়েছিল এই রাবণকে। এ হচ্ছে হনুমান। ওই সময়ই পারত হনুমান মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসতে, কিন্তু তিনি রামের জন্য ছেড়ে দিয়েছিল, লঙ্কাকে প্রজ্বলিত করে তিনি চলে এসেছিল। এ হচ্ছে হনুমানজি। আর এই হনুমানজিকে এজন্য সংকট নাশন বলা হয়। কিন্তু এই হনুমান যেদিনে আবির্ভূত হয়েছে সেই দিনটি হচ্ছে এই চৈত্র মাসের পবিত্র সেই দিনে আবির্ভূত হয়েছে। আগামী 2রা মার্চ বৃহস্পতিবার সেই হনুমান জয়ন্তীর দিন এবছরে পড়েছে। এবং এই হনুমান জয়ন্তী আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমেই তো বলেছি, অমঙ্গল থাকলেও বাড়ির সদর দরজায় জন্য হনুমানের ছবি রাখা, হনুমানের চিত্রপট অথবা মূর্তি রাখা অত্যন্ত শুভ। বিশেষ করে ভারতের দিল্লির ওইদিকে বেশিরভাগ ভক্ত কিন্তু হনুমানের ভক্ত। তারা ভক্তি ভরে বজরাঙ্গবলী হনুমানের পুজো করে থাকে। এমনকি এরকমও কাহিনী শোনা যায়, রাম লক্ষ্মণ একবার বিপদে পড়েছিল, তখন হনুমানের স্মরণ করায় ভক্ত হনুমান গিয়ে প্রভু রাম এবং লক্ষ্মণকে সেখান থেকে উদ্ধার করেছিল। যদিও রাম ভগবান তিনি সবই পারে, তারপরেও তিনি হনুমানের শরণ নিয়েছিল বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। আর এই হনুমানের মতো এত শ্রেষ্ঠ কোনো ভক্ত নেই। তাই আপনারা ভগবানকেও প্রসন্ন করার জন্য মাঝে মাঝে হনুমানের পুজো করতে পারেন, হনুমানের কাছে কৃপা প্রার্থনা করতে পারেন। এবং এই দিনে যারা ব্রত করবে, ব্রতের নিয়ম কি, কতক্ষণ পর্যন্ত ব্রত করতে হবে, সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনারা একাদশী যেরকম পালন করে তেমনি ভাবে ব্রত করতে পারেন। এই হনুমান জয়ন্তীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করে হনুমান জয়ন্তীর দিনে ভক্তি ভরে ব্রত করে হনুমানের বিশেষ পুজো অর্চনা করবেন। এবং এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য আপনি লাল বস্ত্র দান করা, হনুমানের প্রিয় রং হচ্ছে কিন্তু লাল, এজন্য লাল বস্ত্র দান করা, কোনো গরিব দুঃখীকে ভোজন করানো, এই সমস্ত কার্য অত্যন্ত শুভ। তাই আপনারা এই দিনে এই সমস্ত দান, পবিত্র তীর্থে স্নান, হনুমানের পুজো করা, গরিব দুঃখীদের ভোজন করানো, এগুলো আরো বেশি কার্যকরী। এজন্য ব্রত করে এই সমস্ত শুভ কর্মের অনুষ্ঠান করা উচিত। পাশাপাশি হচ্ছে হনুমান পুজো কে করতে পারবে, এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। আসলে হনুমান হচ্ছে ব্রহ্মচারী ছিলেন, তিনি জীবনে কোনোদিন বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেনি। এজন্য সধবা বা নারীদের হনুমান পুজো কিন্তু করতে নেই। যদিও বা পুজো এটা মঙ্গলিক, কিন্তু নারীদের হনুমান পুজো, হনুমান মূর্তি ধরা উচিত নয়। আপনি হনুমান মন্দিরে গিয়ে প্রণাম করবেন, দর্শন করবেন, পুজো, কিন্তু এমন বলা হয় যে হনুমান পুজো করতে নেই নারীদের, হনুমান মূর্তি স্পর্শ করতে নেই,
মায়েদের। সেই সঙ্গে তবে আপনি এই দিনে সব থেকে বিশেষ মঙ্গলময় একটি বিষয় হচ্ছে আপনি এই দিনে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই হনুমান চল্লিশা পাঠ করলে যদি শনি গ্রহের দোষ থাকে, রাহু গ্রহের দোষ থাকে, সেই সমস্ত দোষ পর্যন্ত কেটে যায় যারা ভক্তি ভরে হনুমান চল্লিশা পাঠ করে। প্রতি মঙ্গলবার আপনি ভক্তি ভরে এই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এর ফলে হনুমানের কৃপায় জীবনের গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই হনুমান চল্লিশা মায়েরাও পাঠ করতে পারেন, পুরুষেরাও পাঠ করতে পারেন। তবে যদি ঋতুস্রাব হয় মায়েদের, তখন কি এই হনুমান চল্লিশা পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে ঋতুস্রাব হলে হনুমান চল্লিশা পাঠ না করা ভালো। এভাবে করে আপনারা ওই সময়টুকু এড়িয়ে চলেন। এবং এই সময় যদি পুজো কখন করতে হবে, এই আগামী বৃহস্পতিবার তো হনুমান জয়ন্তীর দিন, কিন্তু হনুমানের পুজো কখন করতে হবে? আমি বলবো সর্বোত্তম সময় হচ্ছে পুজোর জন্য সকালবেলা। যে কোনো পুজোর জন্য আপনি সঠিক টাইম জানেন না যে অমুক সময় শুভ সময়, তবে আপনি সকালবেলা পুজো করুন। প্রভাতের পুজো হচ্ছে সর্বমঙ্গলময় পুজো। এমন নয় অন্যান্য সময় পুজো করলে হবে না, হবে, তবে সব থেকে শ্রেষ্ঠ সময় সকালবেলা। এ না হলে আপনারা দুপুরে পুজো করতে পারেন, তা না হলে সন্ধ্যাকালে পুজো করে আপনি হনুমানের প্রসাদ গ্রহণ করে যারা ব্রত থাকবেন তারা তখন ব্রত ভঙ্গ করতে পারেন। এভাবে করে আপনি ব্রত করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য সব থেকে শ্রেষ্ঠ এবং কার্যকরী একটা পন্থা হচ্ছে রামের নাম জপ করা। যে ব্যক্তি রামের মন্ত্র জপ করে, হনুমানজি তার উপরে আপনা থেকে প্রসন্ন হয়। আলাদা করে তখন হনুমানের পুজো করতে হয় না। রাম নাম সব থেকে বড়ই শক্তিশালী নাম, যে নাম শ্রবণ করা মাত্র হনুমান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। আর এই নাম এবং নামই অভিন্ন। যেই রাম তিনি সেই রাম, মানে তিনি সেই নাম, নামের মধ্যেই রাম থাকে। এজন্য এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একবার একটা ভক্ত তিনি শৌচ করতেছিলেন, মানে মল ত্যাগ করতেছিলেন টয়লেটে বসে। আগেকার দিনের কথা, তখন তো এত ভালো পাকা ব্যবস্থা ছিল না টয়লেট করার। ওই ভক্তটা বনে বসে শৌচ করতেছিল, ওই সময়ে রাম নাম জপ করতেছিল। রাম রাম বলতে বলতে সে মল ত্যাগ করতেছিল। উপর থেকে হচ্ছে হনুমানের দুটি সিদ্ধি ছিল। এ ব্যক্তি চলতে পারতো বায়ুর মতো, মানে উপর থেকে চলতে পারতো হাওয়ায়। আর একটা সিদ্ধি হচ্ছে তার তো মহাশক্তি ছিল এবং সে ইচ্ছা করলে বিশাল শরীর ধারণ করতে পারতো, আবার পিপিলিকার থেকেও ক্ষুদ্র হতে পারতো। এই হনুমানের এই সিদ্ধি ছিল। তো আকাশ মার্গ থেকে যাচ্ছিল হনুমান, যাবার সময় শুনতে পেল নিচ থেকে কে যেন রাম রাম বলে ডাকছে, রামের নাম জপ করছে। মনে মনে হলো, আরে এমন কোন ভক্ত এই জগতে আছে যে রামের নাম এত সুন্দর করে জপ করে, যাই তো তাকে একটু দর্শন করে আসি। নিচে নেমে হনুমান কোথাও খুঁজে পাচ্ছে না, দেখতে পেল সে বনের মধ্যে শৌচ করতেছে। প্রচন্ড রেগে গেল হনুমান, আরে টয়লেট করতেছে এমন এমন সময় রামের নাম জপ করো, নোংরা জায়গায় বসে দেখাচ্ছি। ঠাস করে এক গালে একটা চড় দিল। তো এই ভক্তটা খুবই ব্যথা পেল, গাল হাত ধরে বসে আছে। এদিকে হনুমান অযোধ্যায় রামের কাছে এসেছে, এসে প্রণাম করছে, প্রভু প্রণাম। দেখে রামচন্দ্র ভগবান গালে হাত দিয়ে দুঃখিত হয়ে বসে আছে। বলে, প্রভু তুমি গালে হাত দেওয়া কেন, তোমার কেন দুঃখ? বলে, দেখো আমার একটা ভক্ত, সে অপবিত্র স্থানে নাম করতেছিল, আমার আমার সেই ভক্তকে একটা ব্যক্তি চর দিয়েছে। আর সেই চর তাকে দেয়নি, মূলত সেই ভক্তের হৃদয়ে আমার বাস, সে আমার নাম জপ করছিল, তাই চরটা আমার গালে এসে লেগেছে, দেখো 5টা আঙুলের দাগ বসে গিয়েছে। হনুমান বুঝতে পারলো চরম অপরাধ করে ফেলেছে। নাম নামই অভিন্ন, আজ তার প্রমাণ হলো। হনুমান 2 পা জড়িয়ে ধরে কান্না করলো, প্রভু অপরাধ ক্ষমা করো, আর এমন ভুল করব না। তুমি নাম এবং নামই অভিন্ন, আজ প্রমাণ হলো তার। এজন্য যারা এই রামের নাম জপ করে, হনুমানজি তার প্রতিও প্রসন্ন হয়। আর রামের কৃপা হলে জগতে অসাধ্য বলে কিছু থাকে না। তাই আপনারা এই মানে রামের মন্ত্র জপ করতে পারেন, রাম নাম জপ করতে পারেন। যে নাম জপ করে রত্নাকর দস্যু তিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিলেন। পাশাপাশি এই দিনে হনুমানের কৃপা লাভের জন্য হনুমানের যে প্রিয় খাবারগুলো, বিশেষত তা আমরা একটু পরে জেনে নিচ্ছি, তবে মূলত হনুমানের কৃপা লাভের জন্য আপনারা অশ্বত্থ পাতায়, এই অশ্বত্থ পাতা হনুমানের অত্যন্ত ভীষণ প্রিয়। আপনারা 108টা অশ্বত্থ পাতায় জয় শ্রীরাম
সিঁদুর দিয়ে অঙ্কন করবেন। এই লাল রং হনুমানের ভীষণ প্রিয়, তাই সিঁদুর দিয়ে অঙ্কন করে সুন্দর করে লিখে জয় শ্রীরাম প্রত্যেকটা পাতায় ওই অশ্বত্থ পাতাকে মালা করে গেঁথে হনুমানের গলায় নিবেদন করবেন। এটি ভীষণ ভালোবাসে হনুমান। এই রামের মন্ত্র লেখা মালা যদি তাকে গলায় অর্পণ করা হয়, এতেও হনুমানজির বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয়, হনুমানজি ভীষণ প্রসন্ন হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই দিনে আপনারা হনুমানের উদ্দেশ্যে আপনার প্রিয় ফুল নিবেদন করবেন। ভগবানের কৃপা লাভের জন্য বা ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ মানে পুষ্প নিবেদন করা। সেই সঙ্গে আপনারা হনুমানের মন্ত্র জপ করতে পারেন। সবার তো আর হনুমানের প্রতি ভক্তি থাকে না, যাদের হনুমানের প্রতি বিশেষ ভক্তি আছে তারা আপনারা হনুমানের বিশেষ মন্ত্র জপ করতে পারেন। ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী হনুমতে নমঃ, ওম শ্রী হনুমতে নমঃ। এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করতে পারেন। এর ফলে হনুমানজির বিশেষ কৃপা লাভ হয়। তাই আপনারা, কেননা মন্ত্র জপের উপরে শ্রেষ্ঠ কোনো সাধনা নেই। তো আসুন এখন আমরা শ্রবণ করি এই হনুমানের বিশেষ মাহাত্ম্য কথা বা ব্রত কথা। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, কিন্তু প্রত্যেকেই হনুমানের কাহিনী কথা শ্রবণ করবেন, মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই হনুমানের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই দিনে কোন খাবারটি গ্রহণ করা উচিত, এতে হনুমানেরও কৃপা লাভ হয়, ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্য আসে। প্রথমত জেনে নিচ্ছি হনুমানের জীবনের সুন্দর কাহিনী কথা। পৌরাণিক কাহিনী মতে পবন দেবতার ঔরসে অঞ্জনা বানরীর গর্ভে ইনি জন্মগ্রহণ করেন। একবার অঞ্জনার রূপে মুগ্ধ হয়ে পবন দেবতা তাকে আলিঙ্গন করেন। এতে অঞ্জনা ক্ষুব্ধ হয়ে পবন দেবতাকে তিরস্কার করলে পবন দেবতা তাকে জানায় যে তিনি অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন, তারপরেও এই মিলন থেকে এক পরাক্রান্ত পুত্রের জন্ম হবে। একটা গুহার মধ্যে হনুমানকে প্রসব করেন। এই হনুমান জয়ন্তী উপলক্ষে কাশীতে প্রতি বছর এই তিথিতে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রসবের পর অঞ্জনা ক্ষুধার্ত হয়ে বনে ফল আনতে গেলে হনুমান ভোরের সূর্যকে ফল মনে করে খাবারের জন্য এক লাফ দিয়ে 100 যোজন অতিক্রম করেন। এই সময় পবন দেবতা বাতাসকে শীতল করে দেন। শিশু বিবেচনায় সূর্য তাকে দগ্ধ করা থেকে বিরত থাকেন। সেই দিনই রাহু সূর্যকে গ্রাস করার জন্য অগ্রসর হলে হনুমান সূর্যকে ত্যাগ করে রাহুকে গ্রাস করতে উদ্যত হন। রাহু ভয় পেয়ে ইন্দ্রের শরণাপন্ন হন। এরপর ইন্দ্র রাহুকে সাথে করে ঐরাবতে চড়ে সূর্যের কাছে উপস্থিত হন। এবার হনুমান ঐরাবতকে গ্রাস করতে উদ্যত হলে ইন্দ্র বজ্র দ্বারা হনুমানকে আঘাত করেন। ফলে তার হনুর হাড় ভেঙে যায় এবং ইনি পর্বত শিখরে পতিত হয়ে মৃত্যুবরণ করেন। পুত্রের এই দশা দেখে পবন পর্বত গুহায় প্রবেশ করে পুত্রের জন্য বিলাপ করতে থাকেন। ফলে বাতাসের অভাবে সমগ্র চরাচরে বিপর্যয়ের সৃষ্টি হয়। তখন সকল দেবতা ব্রহ্মার শরণাপন্ন হলে ব্রহ্মা পবন দেবতার কাছে উপস্থিত হয়ে হনুমানকে পুনর্জীবিত করেন। পবন খুশি হয়ে আবার বাতাস প্রবাহিত করেন। এই শিশুর হনু বজ্রের আঘাতে ভেঙেছিল বলে তার নাম রাখা হয় হনুমান। এরপর বিভিন্ন দেবতা হনুমানকে বিবিধ প্রকার বর প্রদান করেন। ইন্দ্র বর দেন যে বজ্রে তার মৃত্যু হবে না এবং তার ইচ্ছা মৃত্যু হবে। সূর্য তার শতাংশ তেজ দান করেন। ব্রহ্মা বলেন হনুমান ব্রহ্মজ্ঞ এবং চিরজীবী হবেন এবং সকল ব্রহ্মশাপের অবদ্ধ হবেন। মহাদেব এবং বিশ্বকর্মা ইনি তাদের সকল অস্ত্রের অবদ্ধ হবেন। এছাড়াও অন্যান্য দেবতাগণ বিবিধ প্রকার বর প্রদান করেন। এরপর শিশু হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে হনুমান দীর্ঘদিন নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মৃত হয়ে থাকেন। হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের পূর্বে জাম্ববান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন। এরপর থেকে ইনি তার ক্ষমতা সম্পর্কে আর কখনো বিস্মৃত হননি। লঙ্কা যুদ্ধের সময় এককভাবে অসীম বীরত্ব প্রদর্শন করেন। তার হাতে ধূম্রাক্ষ, অকল্পন, দেবান্তক, ত্রিশিরা, নিকুম্ভ নামক রাক্ষস সেনাপতি নিহত হয়। ইন্দ্রজিৎ বধের সময়ে হনুমান লক্ষণের বাহন হয়েছিলেন। রাবণের নিক্ষিপ্ত শক্তিশালী বাণের আঘাতে লক্ষণ মৃতপ্রায় হলে সুসেনের পরামর্শে বিশল্য করালী নামক ঔষধি আনার জন্য
গন্ধমাদন পর্বতে যান। বিবিধ গাছপালার মধ্যে ইনি এই গাছটি খুঁজে না পেয়ে পুরো পর্বত তুলে আনেন। পরে সেখান থেকে সঠিক গাছটি নিয়ে লক্ষণকে জীবিত করা হয়। যুদ্ধ শেষে হনুমান সীতার কাছে রাবণ বধের সংবাদ দেন এবং সীতাকে রামের কাছে পৌঁছে দেন। অযোধ্যায় রাম, লক্ষণ এবং সীতা ফিরে আসার সময়ে রাম হনুমানকে নন্দীগ্রামে ভরতের মনোভাব জানার জন্য পাঠিয়েছিলেন। রাবণ সীতাকে অপহরণ করলে সীতার খোঁজে রাম, লক্ষণ কিষ্কিন্ধায় উপস্থিত হন। এই সময় সুগ্রীব তাদের পরিচয় জানার জন্য হনুমানকে পাঠিয়েছিলেন। হনুমান তাদের পরিচয় লাভ করার পর রাম, লক্ষণকে পিঠে চড়িয়ে সুগ্রীবের কাছে এনেছিলেন। এরপর রাবণ এবং সীতার অনুসন্ধানে সুগ্রীব বিভিন্ন চর পাঠান। হনুমান ও রামের আংটি নিয়ে দক্ষিণ দিকে যান। এই অনুসন্ধানকালে সম্পাতির কাছে সীতার অনুসন্ধান জানতে পেরে হনুমান সাগর লঙ্ঘন করে লঙ্কায় উপস্থিত হন। প্রতিমধ্যে দেবতা, গন্ধর্ব এবং ঋষিরা হনুমানের শক্তি পরীক্ষা করার জন্য নাগমাতা সুরসাকে পাঠালে ইনি পরীক্ষায় জয়লাভ করে লঙ্কার পথে রওনা দেন। সুরসা রাক্ষস রূপ ধারণ করে হনুমানের পথ রোধ করে বলেন দেবতারা তাকে তার খাদ্যরূপে নির্দিষ্ট করেছেন। উত্তরে হনুমান বললেন যে তিনি সীতাকে উদ্ধার করে লঙ্কায় রামের দূত হয়ে যাচ্ছেন। সীতার সংবাদ রামকে দিয়ে তিনি সুরসার মুখে প্রবেশ করবেন। এরপর সুরসা বলেন কেউই আমাকে অতিক্রম করে যেতে পারবে না, এই বর লাভ করেছেন। এরপর হনুমানকে মুখে প্রবেশ করার কথা বলে তার মুখ প্রসারিত করেন। হনুমান প্রথমে তার দেহকে 10 যোজন বিস্তৃত করলে সুরসাও তার মুখ 10 যোজন বিস্তৃত করেন। এরপর সুরসা 20 যোজন মুখ বিস্তৃত করে হনুমান 30 যোজন বৃদ্ধিপ্রাপ্ত হয়। এইভাবে দুজন আয়তনে ক্রমেই বৃদ্ধি হওয়ার সময়ে হনুমান হঠাৎ করে নিজের অঙ্গুষ্ঠ প্রমাণ আকৃতি ধারণ করলে পরে সুরসার মুখে প্রবেশ করে আবার বেরিয়ে এলেন। এরপর সুরসা নিজ মূর্তি ধারণ করে হনুমানকে আশীর্বাদ করে। পথে সিংহিকা নামক রাক্ষসী তার সাথে সাক্ষাৎ হয়। হনুমান তাকেও বধ করে সেখান থেকে চলে আসেন। এরপর হনুমান সীতাকে রামের আংটি দেখিয়ে আশ্বস্ত করেন এবং এভাবে করে তিনি সেখান থেকে বিদায় নিয়ে সেই লঙ্কাকে প্রজ্বলিত করেছিল। এরকম করে হনুমানের আরো অনেক কাহিনী পাওয়া যায়। মূলত এই হনুমানের লীলাটা অনেক বড়, আমি সুন্দর করে রেখেছি, কিন্তু বলতে গেলে ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, তাই বেশি বলছি না। এবং এই হনুমান এমনই রামের ভক্ত, একবার লক্ষণ বলেছিল হনুমান তুমি অপরাধ করছো, রামের দেওয়া একটা মালাকে তুমি কামড়ে কামড়ে ফেলে দিচ্ছ কেন? রাম ভগবান এটি দিয়েছে, তুমি কেন কামড়ে ছুঁড়ে মারছো? সীতা দিয়েছিল মূলত সেই মালা। তখন হনুমান বলল যেখানে রাম নেই, এই মালা তো এটা জাগতিক, এর মধ্যে রামের গন্ধ পাচ্ছি না, রামের সেবা করার কোনো বিষয় দেখছি না, তাই আমি এটাকে নষ্ট করে ফেলে দিচ্ছি। লক্ষণ বলে আচ্ছা তুমি এত বড় ভক্ত? হ্যাঁ আমি ভক্ত, তাহলে দেখো তোমার হৃদয়ে ভগবানের বাস। হনুমান তখন তার বুক চিরে রাম, লক্ষণ, সীতাকে দেখিয়েছিল। এ হচ্ছে রাম ভক্ত হনুমান। এর জন্য হনুমানের মতো শ্রেষ্ঠ কোনো ভক্ত নেই। তাই আপনারা এই দিনে হনুমানের পুজো করতে পারেন, ভক্ত সেবা করতে পারেন। এবং কোন খাবারটি গ্রহণ করলে মঙ্গল হবে? মূলত এই দিনে আপনি যা করবেন তা হচ্ছে লাড্ডু হনুমানের ভীষণ প্রিয়। সম্ভব হলে এই দিনে লাড্ডু অথবা পায়েস আপনি সুন্দর করে প্রস্তুত করে প্রথমে রামচন্দ্র অথবা ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ হনুমানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ আপনি যদি গ্রহণ করতে পারেন, এটি হচ্ছে বিশেষ মঙ্গলময়। কেননা প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। এরপরে সেই মহাপ্রসাদ আপনি ছোট্টদেরকে নিবেদন করতে পারেন, বাচ্চাদেরকে, এটি আরো বেশি মঙ্গলময়। তো ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী হনুমানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হনুমানের কৃপায় আমাদের সকলের জীবনের সকল অমঙ্গল বিপদ নাশক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।